দেশভাগ মানব ইতিহাসে এক কলঙ্কময় ঘটনা। সেই যন্ত্রণাময় অধ্যায় বর্তমান প্রজন্মকে অনুভব করতে হবে। ইতিহাস ভুলে বর্তমানকে পাশে নিয়ে ভবিষ্যতের দিকে ধাবিত হওয়া যায় না। ছাত্র যুব সমাজের কাছে এমনই মার্গদর্শন রাখলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আজ এমবিবি কলেজের রবীন্দ্র হলে আয়োজিত হর ঘর তিরঙ্গা কর্মসূচি এবং দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস উদযাপনের মঞ্চে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী এদিন সমবেত কলেজ পড়ুয়াদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, দেশাত্মবোধ এবং জাতীয়তাবোধ উদ্বুদ্ধ হতে হবে। রাষ্ট্রপ্রেমের উন্মেষ না ঘটলে দেশমাতৃকার প্রতি সঠিক শ্রদ্ধা জ্ঞাপন করা যাবে না। দেশ, রাজ্য, সমাজ সবেতেই ওই বোধ জাগ্রত করতে হবে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, বিশিষ্ট শিক্ষা অনুরাগী সহ কলেজ পড়ুয়ারা। আমরা সবাই জানি যে সংখ্যাগরিষ্ঠ হিন্দু, সংখ্যাগরিষ্ঠ মুসলিম, সংখ্যাগরিষ্ঠ এই দুটোকে সামনে রেখে ভারতবর্ষ তৈরি হয়। হিন্দু সংখ্যাগরিষ্ঠের নিরিখে এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠের নিরিখে পাকিস্তান। এতে করে আজকে দেশভাগের যে ঘটনা মানব ইতিহাসের মধ্যে একটা কলঙ্কময় ঘটনা। এটার জন্যই মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন এটা সবাইকে স্মরণ করানো প্রয়োজন। যখন এই ডিভিশন হয়, দুটো রাষ্ট্র তৈরি হয়, তখন লক্ষ লক্ষ হিন্দু, শিখ, মুসলমান সম্প্রদায়ের মানুষ যখন দুই দেশের সীমান্ত অতিক্রম করে পশ্চিম ও পূর্ব পাকিস্তান এবং ভারতবর্ষের দিকে যখন তার আশ্রয়ের সন্ধানে ধাবিত হয়েছিল, তখন যে কি কষ্ট এবং কি কি হয়েছিল সেগুলো কিন্তু জানান দেওয়া আমাদের কর্তব্য।